السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصلي ومسلم أما بعد. ইসলাম ফার্স্ট, ইসলাম বেস্ট। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নারায়ণগঞ্জ 4 আসনের হাত পাখা প্রতিনিধি প্রার্থী ইসমাইল হোসেন কৌশল ইসমাইল সিরাজের পরিচয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বত্র শরিয়া প্রাধান্য দেওয়া আজকে যে আয়োজন বিশেষ আইন শৃঙ্খলা সভার যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরীরের প্রাধান্য দেওয়া, পর্যায়ক্রমিক সংস্কার, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, অর্থনৈতিক সমৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান, কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষা ব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করছি এবং নারায়ণগঞ্জ 4 আসনে সর্বোচ্চ কাজ করব ইনশাআল্লাহ। ইনসাফ ভিত্তিক বৈষম্য মুক্ত আধুনিক নারায়ণগঞ্জ 4 আসন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ইশতেহার কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং এটি বাস্তব সমস্যা ও বাস্তব সমাধানের তৈরি। লম্বা আলোচনা করার যদিও সুযোগ নেই, আমাদের আলোচনা করেছেন। শিক্ষা শিল্প খাতে উন্নয়ন করা নারায়ণগঞ্জে সেটা মানুষের গণমানুষের দাবি। সরকারি স্কুল কলেজ আসন সংকট, ভালো মানের সরকারি হাসপাতাল কম, সদর উপজেলার জন্য সরকারি কলেজ স্থাপন ও আধুনিক 100 সরকারি হাসপাতাল স্থাপন, জরাজীর্ণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো মেরামত করার মাধ্যমে সেবার পরিবেশ ফিরিয়ে আনা নিশ্চিত করা এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিত্তীয় সহায়তা প্রদান করা। যেহেতু নারায়ণগঞ্জ শিল্প এলাকা, নারায়ণগঞ্জের কর্মসংস্থানের ব্যাপারে আমাদের স্থানীয় যুবকদের প্রশিক্ষণের অভাব থাকলে আমাদের নারায়ণগঞ্জের স্থানীয় যুবকরা কাজকর্ম করছেন, বহিরাগতরা বেশি কাজ করছেন। আমরা মনে করি কারিগরি আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে স্থানীয় যুবকদের জন্য শিল্প কারখানার অগ্রাধিকার উদ্যোক্তা তৈরিতে সহজ ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মাদক ও কিশোরদের মুক্ত, এটা সবাই বলেছেন, আমরা সকলেই করার চেষ্টা করছি এবং করব। যেহেতু আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব মাদক মুক্ত, কিশোর জ্ঞান মুক্ত সমাজ গড়ে তোলা, যেটা আমরা শুধু কথা বলে নয়, কাজে প্রমাণ করতে চাই। জলাবদ্ধতা এবং ড্রেনের যে সমস্যা, নারায়ণগঞ্জ ফতুল্লা থানাটা ঢাকা শহরের সবচেয়ে কাছের থানা। আশ্চর্যের বিষয় হচ্ছে এই 54 বছরে 12 বার নির্বাচন হয়েছে, 12 জন প্রতিনিধি সংসদে গেলেও নারায়ণগঞ্জ 4 আসনে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ততটুকু উন্নয়ন আমরা পাইনি। আর আমরা সেজন্য আশাহত হয়েছে। আশা করছি আগামীতে বৈষম্য মুক্ত বাংলাদেশে আমরা যদি আমাদেরকে যদি চয়ন করা হয়, দায়িত্ব দেওয়া হয়, আমরা মুখে নয় অন্তর থেকে বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ জলাবদ্ধতার সমস্যা এবং ড্রেনের সমস্যা আমরা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব এবং করবো ইনশাআল্লাহ। আমি সবকিছু শেষ করছি। নারায়ণগঞ্জে সবচেয়ে বড় একটি সমস্যা অতীতে ছিল, ভবিষ্যতে যেন না আসে সেই আশাই ব্যক্ত করছি। আমার এখানে অনেক সিনিয়র প্রার্থী আছেন যারা আমার বাবার বয়সী, আমার চাচার বয়সী, যাদেরকে দেখি আমরা রাজনীতি করেছি বা যাদেরকে দেখি আমরা রাজনীতি বদলে এসেছি। চাঁদাবাজদের দৌড়াতো,
কেন যেন আমরা বারবার চাঁদাবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত বলেই যাচ্ছি, কিন্তু হচ্ছে না কেন? মানে আমরা কেন করছি না? ওয়াদা করতে পারি আমি নির্বাচিত যদি হই চাঁদা মুক্ত করার জন্য, যদি মরতে হয় মরে যাব, আর প্রশাসনের সহায়তায় যা করতে হয় তাই করছি। বাংলাদেশে আমাদের ওসমান হাদি ভাই এই জুলাই অভ্যুত্থানের পরে এই দেশটা গড়ার জন্য ওসমান হাদির মতো যারা রাজপথে নেমেছে, ওসমান হাদির শহীদ দোয়া করে আল্লাহ তার পরিবারকে সবরে জামিন দান করেন এবং আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। আমি মনে করি ওসমান হাদি এই দেশটাকে গড়ার জন্য যে আত্মত্যাগ করেছেন, আমাদেরও যদি প্রয়োজন হয় আত্মত্যাগ করবো, কিন্তু কোনো চাঁদাবাজকে নারায়ণগঞ্জে আর করতে দেওয়া মাথা খারাপ যেতে দেওয়া হবে। সর্বশেষ কথা, আমার কর্মী আমাদের কর্মী কয়েকজন বক্তব্য দিয়েছেন যে নারায়ণগঞ্জে ভক্তি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, 17 বছর আমরা সর্বোচ্চ মজলুম ছিলাম। মনে রাখবেন, মজলুমরা যদি একত্র হয় তাহলে জালেমের পালন করতে হয়। আমরা 17 বছর মজলুম ছিলাম, আমাদেরকে আবার মজলুম বানিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন না। যদি আমরা আবার এক হয়ে যাই, যারা জুলুম করবেন তাদের হাত ভাঙতে নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রার্থী যারা হয়েছে এক হয়ে 10 মিনিট সময় লাগবে। আমি মনে করি যারা আমার পুরো বক্তব্য দিয়েছেন আমাদের মুরব্বীরা, যেগুলো এই অবশ্যই ভক্তির বিরুদ্ধে আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে আপনাদের সাথে দাঁড়িয়ে মোকাবেলা করে বাংলাদেশে বৈষম্যমুক্ত নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, নারায়ণগঞ্জ গড়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রার্থীকে।